অনেক বছর পর রামধেনুর দেখা, তো রামধেনুর কথা শুনে যে দেখেন দৌড়াই আমি খেতে আসছি। তো পরে একটু পরে দেখতে পারবেন, আমার পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবেন রামধেনু কিভাবে দেখলাম আমি। তো এই যে বাহিরে সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি, গ্রামের ঝুমঝুম বৃষ্টি, টিনের চালের শব্দ অনেক ভালো লাগে, অন্যরকম একটা শান্তি। তো এই যে বাইরে বৃষ্টি, আমি রান্না করতেছি আজ পেঁপে দিয়ে ডাল রান্না করি, সাথে করলা ভাজি করব। তো এই তো ডালটা আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন সম্বার দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন দিয়া। তো আগেই আমি আদা রসুন অল্প একটু আমি শেষে দিয়ে দিচ্ছি বাটা আদা রসুন বাটা। তো এখন এই যে মরিচ ভাজা নিতেছি বাগুন ভর্তা বানানোর জন্য, আর সাথে যে উস্তাটাও এখন ভাজি করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক দেওয়া, পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো আজকের সাদনা মাটা রান্না কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছিল। আর এইভাবে মাঝে মাঝে ডাল আর নিরামিষ খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে শসা, লেবু, কাঁচামরিচ, বেগুন ভর্তা, উস্তা ভাজি, ডাল আর সাথে বাড়ির গাছের আমের আচার। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো এই দেখেন আমার এর আগের ভিডিওতে দেখছিলেন গোলাপ ফুল গাছের কলি বেড়েছে অনেকগুলো, আজকে দেখি সকালবেলা অনেক সুন্দর হয়ে ফুটে বেড়েছে। তো এটাই আপনাদেরকে দেখাই দিলাম। আর এই গাছটা দেখেন কত সুন্দর। আর একটা ছাগলে খাইছে, ওটার পাতাগুলো একদম ছোট। আর এই যে আপনাদেরকে বলছিলাম জেসমিন ফুলের ডাল বুনছিলাম, যে ওইটা থেকে গাছ হয়েছে একটা, এই দেখেন কত সুন্দর হয়েছে। আর সাথে এখানে কামরাঙা মরিচ গাছ হয়েছে, যে এটা পিঁপড়ের জন্য আর কি, মরিচ আসে ফুল আসে এগুলো থাকে না, পিঁপড়ে খাইয়ে ফেলায়। আর এই তো বিকেলবেলা আর কি, বিকেল বলতে কি দুপুরবেলা এখন অল্প একটু রোদ উঠছে। তো ভিজা কাপড়গুলো আমি বাইর করে দিচ্ছি, দিয়ে এখন আসছে যে টেঙা রান্না করছিলাম। তো এটা খাইয়ে নিতে দাদি খাইতেছে, তো আমিও খেয়ে নিব। তো খাইয়া ভাত খাওয়া দাওয়া করে এখন যে আসছি কাপড়গুলো গুছাই নিতে, গড্ডা একটু আর কি গুছাই নিব। বৃষ্টি যেহেতু বাইরে অন্য কাজ কোনো করতে পারি নাই, তো ভাবলাম যে কাপড়গুলো আর কি গুছানো, ভিজা ছিল কাপড় বারান্দায় দেওয়া ছিল, তো এগুলো আর কি উঠায় রাখা হয়েছিল চেয়ারের মধ্যে। তো আমি এভাবেই রাখি, আপনারা দেখেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। তো আবারও আমার প্রিয় আপুদেরকে বলছি যে 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 এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে কিন্তু লাইকের সংখ্যা কম আসে। আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি, আগে আমি লাইক দিয়ে তারপরে কমেন্ট করি। তো সব আপুদের কিন্তু আমি লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিও দেখে নেই। কারণ হচ্ছে আগে আমি ভিডিও দেখতে পারতাম না সব সময়ই, কারণ হচ্ছে এমবি পুরো গেতো গা, তো নেট শেষ হয়ে যেত, যার জন্য এখন ইনায়ার আব্বু কিন্তু আমাকে আনলিমিটেড রিচার্জ করে দিছে, যাতে আমি আপুদের ভিডিও দেখতে পারি যখন সময় পাই তখনই। আগে কিন্তু সব সময় পাইতাম না, বা আমার নেট হয়ে যেত, শেষ হয়ে যেত, যার জন্যে ইনায়ার আব্বু রাত্রে বাড়িতে আসলি তারপরে কিন্তু আমাকে দেখতে হতো ওয়াইফাই নিয়ে। তো এখন কিন্তু সেটা হয় না। তো আমি কিন্তু এখন সব সময় আপুদের ভিডিও দেখতে পারি, যখনই আর কি সময় পাই তখনই আমি দেখে নেই। তো এইতে দেখেন দৌড়ায় আমি আসছি বিকেলবেলা খেতে, কারণ হচ্ছে এই যে রামধেনু উঠছে, অনেক বছর পর আর কি রামধেনু দেখতে পারলাম। তো আমার বোনে ফোন দিয়ে বলছে যে রামধেনু উঠছে দেখে। তো আসলে তো আমরা ছোটোবেলায় ভাই বোনেরা সবাই একসাথে রামধেনু এভাবে দেখতাম, ছোটোবেলায় দৌড়ে গেতাম রামধেনু দেখার জন্য, সব বাচ্চারা অনেক ফুর্তি করতাম, অনেক খুশি হতাম। তো আজকে আমার বোনে আর কি দেখে আমাকে ফোন দিছে যে দেখ তো বাইরে বেরো, রামধেনু উঠছে দেখ কত সুন্দর লাগতেছে। তো বাড়িতে থেকে বেশি দেখা যেতেছে না ভালো, যার জন্য আর কি আমি খেতে আসছি দেখার জন্যে। তো যেহেতু গাছগাছালি অনেক, যার জন্য দেখা যায় না। আর এই তো দেখেন আমাদের ফিশারির মাছগুলা অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। তো ইনার আব্বু সকালবেলা পাতা কাটে দিয়েছে, একদম খাইয়ে শেষ দিছে এখনই। আর এই হচ্ছে আমাদের পুকুর। এই রামধেনুর নামটি কি আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এখানে আসামের মানুষে বলে রামধেনু। তো আসলে তো আমার ভিডিও অনেক আপুরাই দেখে, দেশ ও দেশের বাইরে থেকে, বাংলাদেশের অনেক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখে। তো আসলে তো আপনারা কোন নামে জানেন প্লিজ কমেন্টে জানাইবেন। এই তো আমাদের বাড়ির থেকে আর কি এরকম দেখা গেছিল, যার জন্য আমি খেতে যাই আর কি দেখলাম, আর আমার মেয়েকে ডাইকে দিলাম দেখার জন্য, ঘরে আর কি পড়তাইছিল। তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা,
প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমার হাঁস মুরগিগুলো আরও খাইতে চাইতেছে, ওদের খাওয়ার সময় হয়েছে। তো ওদেরকেও আমি খাইতে দিব। আর উঠানটাও ঝাড়ু দিয়ে নিব, যেহেতু বৃষ্টি আসছিল সকালে, উঠানটাও ঝাড়ু দেওয়া নাই। আর এই তো আমি শাক উঠাই নিয়ে আসলাম, এইগুলো আর কি শাক উঠাই নিছি। এখানে তেলাকুচের শাক আছে, এই জীবনের প্রথম আর কি তেলাকুচের শাক উঠাইছি বা খাবো বলে ভাবতাইছি। তো আজকে আর কি বাজে নিয়েছিলাম না, ফ্রিজে রেখে থুইছি। তো অন্য সময় আর কি বাজি করবো। আর ডেকিয়া শাকও উঠাই নিছি, যেহেতু আগে থেকে এক মোটা আমার ডেকিয়া শাক আছে, কিনে আনছিল নাই রাব্বু। আমার শাকগুলা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন, তবে আমি বুঝতে পারবো কোন কোন আপুরা আমার ভিডিও শেষ পর্যন্ত সাথেই আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।